একটা সময় দক্ষিণ এশিয়ার মধ্যে সবথেকে উঁচু টাওয়ার ছিল লোটাস টাওয়ার। এখন বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যে সবথেকে উঁচু টাওয়ারের মধ্যে দ্বিতীয় নম্বরে অবস্থান করছে এই লোটাস টাওয়ার। এই লোটাস টাওয়ারের অবস্থান কোথায় এবং এই লোটাস টাওয়ারের উপর থেকে নিচের ভিউটা কতটা সুন্দর এবং লোটাস টাওয়ারের আশপাশ সবকিছুই আপনাদের ঘুরিয়ে দেখাবো। আরো থাকবে ছোট ছোট অনেক ইনফরমেশন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? গাড়ি নিয়ে আমরা চলে আসছি লোটাস টাওয়ারের সামনে এবং বাইরে থেকে এত সুন্দর ভিউ দেখতে পারছিলাম। শ্রীলঙ্কায় এসে যে এত বড় একটা টাওয়ার দেখতে পারবো সেটা আমি কখনোই ভাবতে পারিনি। অসম্ভব সুন্দর ছিল, চারিপাশটা এত সুন্দর করে সাজানো হয়েছে যেটা দেখলে বুঝতে পারবেন। দেখুন দর্শক, কি সুন্দর ফোয়ারা। আমরা এখন আছি লোটাস টাওয়ারের সামনে। লোটাস টাওয়ারের সামনে সুন্দর একটা ফোয়ারা। এখন আমরা যাব উপরে লোটাস টাওয়ারের অবজারভেশন ডেকে আপনাদের দেখাবো উপর থেকে পুরো কলম্বো সিটিটা কি সুন্দর দেখা যায়। আমি জাস্ট এর আগে দেখেছি, বাট আজকে আমি দেখবো, আপনাদেরকেও দেখাবো। আমার ওয়াইফ ওয়েট করতেছে। আমরা এখন এন্ট্রি গেটের কাছাকাছি যাচ্ছি, এখন এন্ট্রি করব। টিকিট কেটেই আমরা লোটাস টাওয়ার এরিয়ার মধ্যে চলে এসেছি। আর এই লোটাস টাওয়ারটার ভিতরটা কতটা সুন্দর সেটা দেখেই বুঝতে পারবেন। আর এই লোটাস টাওয়ারের চারিপাশে গ্লাস দিয়ে সুন্দর ডেকোরেশন করা। আর এখন আমরা এই লোটাস টাওয়ারের সামনে কিছুটা ভিডিও করছিলাম। এখন দেখতে পারতেছেন আপনারা লোটাস টাওয়ারের ভিতরের ভিউ। হ্যাঁ, এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি। এখন আমরা উপরে উঠবো, আমরা সবকিছুই দেখাবো যে কি কি আছে এখান থেকে। আর উপরের থেকে নিচের দৃশ্যটা কতটুকু সুন্দর কেমন সবকিছুই দেখতে পারবেন। লোটাস টাওয়ারের টিকিট মূল্য ছিল পার পারসন $20 করে, আর শ্রীলঙ্কার টাকার 7,500 রুপি ছিল। আর আমরা যেহেতু ডলারেই পে করেছি, আমাদের দুইজনের পড়েছে $40। এখানে 4,500 টাকা পড়েছে বাংলাদেশি টাকায়। এই লোটাস টাওয়ারটা শুধু ঘুরে দেখবো, এর জন্য আমাদের 4,500 টাকা দিতে হয়েছে। আর বাচ্চা 3 বছরের উপরের বাচ্চাদের জন্য টিকিট আছে। 3 বছরের নিচে যারা বাচ্চারা আছে তাদের জন্য কোনো টিকিট লাগবে না। আমাদের বাচ্চার বয়স 16 মাস, ওর জন্য কোনো টিকিট লাগেনি। আমরা টিকিট এখানে জমা দিয়ে তারপরে আমরা চলে যাই লিফটের কাছে। আর লিফটের জন্য আমরা ওয়েট করি। এখানে 2টা লিফট ছিল, লিফটগুলো অনেক বড় বড় ছিল আর লিফট উপর থেকে নামছিল, এর জন্য আমরা ওয়েট করছিলাম। লিফটে উঠে দেখি লিফটটা বেশ বড় এবং লিফটের মধ্যে প্রায় 27 জনের মতন একসঙ্গে উপরে উঠতে পারবে। আর লিফটে ওঠার সময় আমাদের কান বন্ধ হয়ে যাচ্ছিল। এখানে দেখতে পেরেছেন যে একটা লোক কানে হাত দিচ্ছিল, বারবারই এরকম মনে হচ্ছিল যে কানটা বন্ধ হয়ে যাচ্ছিল। অনেক দ্রুত, অনেক ফাস্ট ফাস্ট এই লিফটটা উঠে যায় উপরে। লিফট থেকে বাইরে বের হয়ে দেখি বাইরে যাওয়া এবং ভিতরে ঢোকার জন্য একটাই গেট আছে। এই গেট দিয়ে বাইরে ঢুকতে এবং বের হতে পারবেন। আর বাইরে বের হয়েই দেখি অনেক সুন্দর বাতাস পাচ্ছিলাম। আর এটাই হচ্ছে উপরের অংশ, যেটা দেখতে পারছেন গ্লাস দিয়ে এটা ডেকোরেশন করা রয়েছে। উপরের অংশটাই এখান থেকে অনেক কাছ থেকেই আমি দেখাচ্ছি। এখন আপনাদের দেখাবো লোটাস টাওয়ারের উপর থেকে নিচের ভিউ কতই না সুন্দর। পুরা কলম্বো সিটি আপনি দেখতে পারবেন এই লোটাস টাওয়ারের উপর থেকে। এত সুন্দর দেখতে লাগবে আপনার কাছে, এত ভালো লাগবে যে এত উপরে আপনি আছেন যে পুরো শহরটাই যেন দেখতে পারবেন। আমি পুরো পাশটাই আপনাদের অল্প অল্প করে ঘুরিয়ে দেখাবো যে পুরো শহরটাই কত সুন্দর। আমি প্রতিটা পাশে যে ঘুরে দেখাবো। আর এখানে প্রচুর পরিমাণে বাতাস ছিল আর আমরা সেই বাতাসই উপভোগ করছিলাম আমাদের পরিবার নিয়ে। আমার বাচ্চাটাও অবাক দৃশ্যে তাকিয়ে ছিল এই উপর থেকে। ও না খুব এনজয় করছিল এই উপরের ভিউটা দেখে। আর আমরা এই চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই সাইডটা একটু রোদ পড়েছে। এতক্ষণ ছিলাম আমরা যেখানে, সেই সাইডটা কিন্তু রোদ ছিল না এবং এই পাশটা কিন্তু অনেকটাই রোদ পড়েছে। এইখান থেকে ভিউটা জাস্ট দেখেন, অসাধারণ। সামনে একটা নদী দেখতে পারছেন আর সামনে আরো চোখ গেলেই দেখতে পারবেন সমুদ্র। এর চারিপাশেই দেখা যাচ্ছে। আর এই উপর থেকে এত পরিমাণে বাতাস, যেটা আমার চুল ওড়া দেখেই বুঝতে পারছেন, প্রচুর বাতাস ছিল। আর এই যে সমুদ্রের পাশ থেকে বড় বড় বিল্ডিং গুলো কত ছোট দেখাচ্ছিল। আর সূর্যের তাপটা পুরো সমুদ্রের উপরে পড়েছে, দেখতে
দেখতে ভীষণ ভালো লাগছিল। আর আমার বাচ্চাটা ওর বাবার সঙ্গে এই সুন্দর দৃশ্য উপভোগ করছিল। এখন আমরা দাঁড়িয়ে আছি লোটাস টাওয়ারের 1150 ফিট উপরে। হ্যাঁ, লোটাস টাওয়ারের উচ্চতা হচ্ছে 1150 ফিট উচ্চতা। আর এখান থেকে আপনি পুরো শহরটা এত সুন্দরভাবে দেখতে পারবেন। লোটাস টাওয়ারে 29টি তলা পর্যন্ত আছে। গ্রাউন্ড ফ্লোর থেকে উঁচু পর্যন্ত আসতে লিফটে করে আপনার 45 থেকে 50 সেকেন্ড লাগবে মাত্র। আর লিফটে আসার সময় কান মাঝে মধ্যে বন্ধ হয়ে যাবে, এত দ্রুত লিফট যায়। শ্রীলঙ্কানরা লোটাস টাওয়ারে আসলে টিকিট মূল্য 500 রুপি এবং ফরেনারদের জন্য 7500 রুপি করে। আর ডলারে পে করতে গেলে আপনাকে $20 করে দিতে হবে। আর এখানে আসার পরেই আমার বাচ্চাটা এক দ্বন্দ্ব বসে থাকতে চাচ্ছে না, দেখেন কিভাবে দৌড়ে বেড়াচ্ছে। লোটাস টাওয়ারে চারিপাশে অনেক মজবুত গ্লাস দিয়ে রেলিং করা রয়েছে যেন ছোট বা বড় মানুষ উপর থেকে পড়ে না যায়। আর এইখানে থেকে আর উপর পর্যন্ত যাওয়া যায় না। লোটাস টাওয়ারের উপর থেকে আপনি রেল স্টেশনও পর্যন্ত দেখতে পারবেন। রেল স্টেশন, ট্রেন সবকিছুই দেখা যাবে। এই টাওয়ারের উপরে দাঁড়িয়ে আপনি পুরো কলম্বো সিটির ভিউটাই এনজয় করতে পারবেন। আমি যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। পুরো টাওয়ারটার চারিপাশে ঘুরে ঘুরে নিচের ভিউ দেখানোর চেষ্টা করেছি। ইরামনিকে নিয়ে এখন আমরা নিচের দিকে চলে আসছি, কারণ ইরামনি একদমই বসে থাকতে যাচ্ছিল না, দৌড়াদৌড়ি করছিল। এর জন্য আমরা এখানে এসেছি কিছু পিকচার তোলার জন্য। প্রজেক্টর স্ক্রিনের সামনে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলেছি, কারণ এই শ্রীলঙ্কার পর্যটন স্থানের কিছু ছবি আসছিল, যেটার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে বেশ ভালোই লাগছিল। ছবিগুলো অনেক অনেক ভালো আসছে। লোটাস টাওয়ারে এসে আপনি অনেক উঁচু থেকে পুরো কলম্বো সিটিটাই দেখতে পারবেন, এই ভিউটা এনজয় করতে পারবেন। তার জন্য তারা যে টিকিটের মূল্যটা নিয়েছে সেটা আমাদের কাছে একটু বেশি মনে হয়েছে। দুইজনের জন্য 4500 টাকা, একটু বেশি। এখান থেকে বের হওয়ার সময় বেশ কিছু দোকান পাবেন কেনাকাটার জন্য। যদি আপনার বাসার জন্য কিছু কিনতে চান এখান থেকে কিনতে পারেন। হ্যালো দর্শক, আমরা এক্সিট গেট দিয়ে বেরোলাম। বেরোনোর পরে একটা সুন্দর লেক আমাদের সামনে, সেই লেকের দিকে আমরা যাচ্ছি এবং দেখার চেষ্টা করতেছি ওখান থেকে কি কি দেখা যায়। এই যে দেখুন, কিছু ছোট ছোট দোকান, অনেক সুন্দর বাতাস, কিন্তু পানের দোকান, ক্যাফে। লেকটার নাম বলতে পারছি না, বাট লোটাস টাওয়ারের সাথেই লেকটা অবস্থিত। দেখুন, নির্ঝঞ্ঝাট, নিরিবিলি, সুন্দর। এখান থেকে একটা সিটি ভিউ পাওয়া যাচ্ছে, অসম্ভব সুন্দর। এবং একটা মিষ্টি হাওয়া আসছে, বাট তারপরও হিউমিডিটি অনেক বেশি, যার কারণে এখনো গরম অনুভূত হচ্ছে। ডিসেম্বর মাসে ভালোই গরম। এইখান থেকে আমরা আইসক্রিম এবং জুস খেয়ে তারপরে রওনা দিয়েছি অন্য একটা পর্যটন স্থান ঘোরার জন্য। কলম্বো সিটিটা দিনের বেলা দেখতে বেশ ভালোই লাগছিল। আর শ্রীলঙ্কায় এসে আপনি রিক্সা, ভ্যান, ঠেলাগাড়ি এই ধরনের যানবাহন দেখতে পারবেন না। এখানে দেখতে পারবেন প্রাইভেট কার, বাস, ট্রাক, সিএনজি। সিএনজিটা শ্রীলঙ্কানরা বলে থাকে টুকটুক। নামটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। শ্রীলঙ্কায় এসে একটা দিনের জন্য ট্রাফিক পুলিশ দেখতে পাইনি, কারণ এখানে ট্রাফিক পুলিশ দরকার হয় না, সবাই নিয়ম মেনেই চলে। আর এই ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় আমার কাছে এই ভবনটা বেশ ভালোই লাগছিল। আজ এই পর্যন্তই, আমরা পরের ভিডিওতে দেখাবো কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।